মর্নিং। নেহার সাথে সারাদিন পরিবারে আরও একটা নতুন ভ্লগে নতুন দিনে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে সকাল 7টা মতো, আর আমরা দুজনেই স্নান হয়ে গেছে, কারণ আজকেই সেই সময় যে দিনটা আমরা আবার নতুন জায়গার উদ্দেশ্যে আর কি বেরিয়ে পড়ছি। তো তার আগে আমাদের ফ্ল্যাটের কাছে যে মায়ের মন্দিরটা ছিল সেখানেই যাব পুজো দিতে। তো চলে এসেছি এখানে মায়ের প্রসাদ নিতে। আর সমস্ত দোকান বন্ধ, কারণ এত সকালে এখানে খোলে না। তো অনেক খুঁজে অনেকটা দূর আসার পর একটা দোকান অবশেষে খোলা পেলাম, তো সেখান থেকেই নিয়ে নিচ্ছি, সময় নিয়ে নিচ্ছে। আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে, ভাইয়েরও স্নান হয়ে গেছে। আর এই যে দেখো মন্দিরটা, আমি এর আগেও এসেছিলাম কিন্তু এর আগে তোমাদের সাথে সেভাবে শেয়ার করিনি। তো বেশ ভালোই রোদ উঠে গেছে। আর তোমাদেরকে বলছিলাম না, একদম ফ্ল্যাটের পাশে ওই যে দেখো অরেঞ্জ কালারের যে টাওয়েলটা আছে আর কি, স্নান করে আমরা জাস্ট দিয়ে আসলাম, তো ওটাই হচ্ছে আমাদের ফ্ল্যাটটা। আর এটা হচ্ছে মায়ের মন্দিরটা, সমস্ত দেখা যেত যখন পুজো হতো, খুব খুব ভালো লাগতো। আর প্রচণ্ডই ঠান্ডা। ভাইও চলে এসেছে। আর এই যে পুজো দিয়ে নিচ্ছি, কারণ নতুন কিছু শুরুর আগে, নতুন কোথাও যাওয়ার আগে পুজো দিলে সত্যি মনটা বেশ ভালো হয়ে যায়। মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিছু সম্ভব না সবসময় আর কি। এই জন্যই ভাবলাম যে আমরা দুজনেই ঠিক করলাম যে মায়ের পুজোটা দিয়েই আমরা নতুন জায়গার জন্য বেরোবো। আর তারপরেই চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। আজকে যেহেতু সমস্ত প্যাক করা হয়ে গেছে, কিছুক্ষণ পরই সেগুলো গাড়ি আসলে লোড করা হবে, তো সেই কারণে ঘরে কিছু বানিয়ে খাওয়াটা একদমই সম্ভব না। তো সেই জন্যই চলে এসেছি একটা পুরি সবজি, আর সমু খাচ্ছে রুটি। এই ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আর লাস্ট মিনিট যা প্যাকিং আছে সেটা কিন্তু করে নিয়ে এই ব্লগটাকে টাটা বাই বাই বলে, এই জায়গাটাকে টাটা বাই বাই বলে আমরা কিন্তু বেরিয়ে পড়বো। তো তোমরাও কিন্তু সবসময় আমার পাশে থেকেও অবশ্যই তোমরা আমার প্রতি ভালোবাসা, আশীর্বাদ, বড়রা অবশ্যই আমাকে আশীর্বাদ করো, যেন আবার আমি নতুন জায়গায় গিয়ে ভালোভাবে সব কিছু গুছিয়ে ভালোভাবে থাকতে পারি। সময় হয়ে গেছে এই ঘরটাকে বাই বাই জানানো। তো সমস্ত জিনিস আর কি গাড়িতে লোড হচ্ছে। আর সবাই যে সমস্ত প্যাক করা হয়ে গেছে, লাস্ট মিনিটে এই বেডটা খোলা হচ্ছে। আর একটু তো মনটা খারাপ আছেই, কারণ সবে আমরা এখানে এসেছিলাম, এসে গোছানো শুরু করেছিলাম। তো যাই হোক, এটাই হয়তো জীবনের নিয়ম, আবার নতুন জায়গায় গিয়ে নতুনভাবে শুরু করব, খুব ভালো থাকবো এটাই আশা করে এই জায়গাটাকে বাই বাই জানাচ্ছি। তো এই যে তোমাদের সাথে ফাঁকা রুমগুলো আরেকবার শেয়ার করে নিচ্ছি। আর এবার আমাদের জিনিস দেখো, এই যে আমাদের জিনিস, তো এবার মহারাষ্ট্র থেকে তুলনায় অনেকটাই কম, কারণ জাস্ট সবে আমরা গোছানো শুরু করেছিলাম। আর তারপরেই এরকম আমাদেরকে হঠাৎ জানতে পারলাম যে যেতে হবে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। এখানে তো রাস্তার ভিউটা জাস্ট অসাধারণ, দারুণ লাগে। সমস্ত ক্লান্তি, সমস্ত মন খারাপ ন্যাচারাল ভিউটা সত্যিই চলে যায়। যাই হোক, দেড়টা মতো আমরা একটা ধাবা টাইপের রাস্তায় সেখানে নেমেছি লাঞ্চ করবো বলে, কারণ লাঞ্চ তো করা হয়নি, জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। তো চলো লাঞ্চটা করে নিই, দেখা যাক কে কী খায়, তারপরে আবার বেরিয়ে পড়বো। अरे ये गाड़ी उन्होंने मेरे लिए लिया था। जरूरत के लिए बस, कुछ दिन के लिए।
আমরা প্রায় অর্ধেক রাস্তা পেরিয়ে চলে এসেছি। আর সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা স্টেট বাউন্ডারি বা বলতে পারো মানে স্টেট বর্ডার, মানে একটা স্টেট পার করে আরেকটা জায়গায় আমাদেরকে যেতে হবে। তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি এখনই এই ভ্লগে আমি সেভাবে বলছি না। আর দেখো মানে ঢোকার শুরুতেই এত কমলা লেবু দেখতে লাগছে, পুরো রাস্তা জুড়ে এরকম আছে। আর অবশ্যই তোমরা আমার নেক্সট ব্লগগুলো ফলো করো, আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের নতুন জায়গায় কোথায় মানে আমরা যাচ্ছি। আর এই ব্লগটাতে আমি জাস্ট এই জার্নিটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা কিন্তু আমার পাশে থেকো। আর আমরা অলমোস্ট তখন 7:30-8টা বেজে গেছিলো আমাদের জিনিসপত্র সব আনলোড করে নামিয়ে আর পৌঁছোতে। তো সে কারণে আর সেভাবে ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ প্রচুর 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 কাজ থাকে। তো অবশ্যই তোমাদের সাথে আমি নেক্সট ডে সবটাই শেয়ার করব যে কোথায় এসেছি, কেনই বা আমাদেরকে আসতে হলো হঠাৎ করে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে নতুন জায়গায়। তো সবাই কিন্তু খুব ভালো থেকো, টাটা।